স্টেশনে গিয়ে টিকিট কাটার ঝামেলার দিন শেষ। এবার ঘরে বসেই সিট দেখে কাটুন আপনার পছন্দের টিকিট। আপনারা মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস দিয়ে কিন্তু টিকিটটি কাটতে পারবেন। মোবাইল দিয়ে দুইটি উপায়ে আপনারা টিকিট কাটতে পারবেন, একটি হচ্ছে অ্যাপস দিয়ে, আরেকটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তবে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা সবচেয়ে বেশি সুবিধাজনক, তাই আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে টিকিট কেটে দেখাবো। টিকিট কাটার জন্য শুরুতেই আপনাকে আপনাদের ফোনে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন এর যে কোনো একটিকে অন করতে হবে। অন করে চলে যেতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসলে আপনারা পাবেন সার্চ অপশন। এই সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে রেল সেবা। তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে ওপেন বাটন পাবেন। এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করা কমপ্লিট হয়ে গেলে এখানে পাবেন আই এগ্রি বাটন। এই আই এগ্রি বাটনে জাস্ট একটা টাচ করে দিবেন। বাংলাদেশ রেলওয়েতে টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তাই আমাকে এরকম পেজে নিয়ে আসছে। কিভাবে আপনারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে অলরেডি আমাদের ভিডিও করা আছে। সেই ভিডিওটি আছে এই ভিডিওটির শেষ প্রান্তে, তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং রেজিস্ট্রেশন সঠিকভাবে করার পর আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে সঠিকভাবে আপনারা আপনাদের টিকিটটি কাটতে পারবেন। টিকিট কাটার জন্য শুরুতেই আপনাদেরকে এখানে 4টা জিনিস ফিল আপ করতে হবে। এই 4টা জিনিস খুব সতর্কতার সাথে ফিল আপ করবেন। ধরে নিচ্ছি আপনি দিনাজপুর থেকে ঢাকা যাবেন, অর্থাৎ আপনার শুরুর স্টেশনের নাম হচ্ছে দিনাজপুর এবং আপনার শেষ স্টেশনের নাম হচ্ছে ঢাকা। তাই এটাকে সিলেক্ট করার জন্য এখানে আপনারা পাচ্ছেন ফ্রম সিলেক্ট স্টেশন, এটাতে টাচ করবেন এবং এইখান থেকে আপনারা দিনাজপুরের DIN লিখবেন। তাহলে দেখতে পারবেন দিনাজপুর এখানে চলে আসছে। জাস্ট এটার উপর ক্লিক করবেন। এবার আপনারা ঢাকা সিলেক্ট করবেন। ঢাকা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টু স্টেশন, এখানে ক্লিক করবেন। দেন এখানে ঢাকা লেখার জন্য এখানে DHA লিখলে কিন্তু ঢাকাটা চলে আসছে, সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা দিনাজপুর থেকে যাত্রা শুরু করব এবং ঢাকা পৌঁছাবো, এটা কিন্তু সিলেক্ট করছি। এইভাবে আপনারাও সিলেক্ট করে নেবেন। এবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কিরকম সিটে বসে যাবেন এবং কত তারিখ যাত্রা শুরু করবেন। সিট সিলেক্ট করার জন্য এখানে ক্লাসের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে আমি শোভন চেয়ারে যাব, এইটাতে ক্লিক করলাম। আপনাদের যদি কোনো আইডিয়া না থাকে যে কোন ধরনের সিট কেমন হয়, আপনারা অবশ্যই সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর শেষ প্রান্তে। সেই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই আপনারা সিট কেমন হয় সেটা কিন্তু জানতে পারবেন, সাথে সাথে ভাড়াটা কেমন হচ্ছে সেটাও জানতে পারবেন। তারিখ সিলেক্ট করার জন্য এখানে জার্নি ডেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা 10 দিন আগে টিকিট কাটতে পারবেন। আমি এখান থেকে 6 তারিখ টিকিট কাটবো, ডিসেম্বরের 6, তাই এখানে 6 এর উপর ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন সার্চ চেঞ্জ, এটাতে জাস্ট একটা টাচ করে দেবো। সাথে সাথেই দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যতগুলো ট্রেন চলে সবগুলো ট্রেনের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এই ট্রেনগুলো বিভিন্ন সময় যাত্রা করে, অর্থাৎ কোনোটি সকালে, কোনোটি দুপুরে, কোনোটি রাতে। এবার আপনি কোন সময়ে আপনার যাত্রাটি শুরু করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি সেই ট্রেনের টিকিট কাটবেন। আপনাদেরকে যদি একটি দেখাই, দেখতে পাচ্ছেন দ্রুতযান এক্সপ্রেস, এটা কিন্তু সকাল 9টা 45-এ আপনার দিনাজপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং ঢাকা পৌঁছবে মোটামুটি 6টা 55 PM, অর্থাৎ সন্ধ্যা 6টা 55 মিনিটে। এরপরে দেখতে পাচ্ছেন পঞ্চগড় এক্সপ্রেস, এটা দুপুর 2টা 20 মিনিটে যাত্রা শুরু করবে এবং রাত 9টা 55 মিনিটে কিন্তু ঢাকা পৌঁছাবে। এরপর দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস, এই ট্রেনটি যাত্রা শুরু করবে রাত 11টা 10 মিনিটে এবং ঢাকা পৌঁছাবে পরের দিন 7টা 50 মিনিটে, অর্থাৎ পরের দিন সকাল 7টা 50 মিনিটে কিন্তু ঢাকা পৌঁছাবে। আপনি কখন যাত্রা শুরু করবেন এবং কখন পৌঁছাবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ট্রেনটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমি সকালবেলা আমার যাত্রাটি শুরু করতে চাচ্ছি, তাই অবশ্যই আমাকে দ্রুতযান এক্সপ্রেস এই ট্রেনের টিকিট কাটতে হবে। এই ট্রেনের টিকিট কাটার জন্য দেখতে পারবেন কতগুলো টিকিট এখানে অ্যাভেলেবল আছে এবং টিকিটগুলোর ভাড়া কত সেগুলো কিন্তু আপনারা উপরের দিকে দেখতে পারবেন। ভাড়া অনুযায়ী কোন সিটটি আপনার সাথে যায়, আপনারা সেই সিটটি কাটার জন্য এখানে দেখতে পারবেন বুক নাও, সেই বুক নাও অপশনে একটা টাচ করবেন। বুক নাও অপশনে টাচ করলে কিন্তু আপনাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পারবেন আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করছেন সেইটা। এরপর দেখতে পারবেন কয় ঘন্টা আপনাদের যাত্রা করতে হবে, 9 ঘন্টা 10 মিনিট। এরপর হচ্ছে ঢাকা পৌঁছবে 6টা 55 মিনিট এবং আপনার এখানে সিটটাও কিন্তু দেখাবে। এরপরে হচ্ছে আপনারা এখানে আরো 4টা অপশন দেখতে পারবেন। এই 4টা অপশন সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে। শুরুতে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবলের পাশে একটা ছোট বৃত্ত আছে, এটা সাদা আইকন। এর মানে হচ্ছে যেই সিটগুলোতে এরকম সাদা আইকন দেখাবে সেই সিটগুলো আপনি কাটতে পারবেন, অর্থাৎ ওই সিটগুলো এখনো কেউ কাটেনি। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্টেড, অর্থাৎ আপনি যে সিটটা কাটার জন্য চাপ দিবেন বা সিলেক্ট করবেন সেই সিটটা যদি এরকম কালার হয় তার মানে আপনি সিটটি সিলেক্ট করতে পেরেছেন। এরপর হচ্ছে ইন প্রগ্রেস দেখতে পাচ্ছেন সবুজ আইকন, তার মানে হচ্ছে এই টিকিটটি কাটার জন্য অলরেডি কেউ চেষ্টা করতেছে। আপনি এখনই ওই টিকিটটি কাটতে পারবেন না, জাস্ট ওয়েট করবেন। যদি সেই লোকটি টিকিটটি না কাটে তাহলে কিন্তু ওই সিটটা ফাঁকা দেখাবে, আর যে সিটটা কাটে ফেলে তাহলে কিন্তু সিটটা অ্যাভেলেবল দেখাবে না। এরপর হচ্ছে বুকড, অর্থাৎ যতগুলো সিটের পাশে আপনারা এইরকম হলুদ আইকন দেখতে পারবেন সেই সিটগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনি চাইলেও সেই সিটগুলো আর টিকিট কাটতে পারবেন না।
তাই এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোচ, যেটাকে আমরা বগি বলে থাকি। এই ট্রেনে যতগুলো বগি আছে সেই বগিগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু বগি কিন্তু হলুদ আইকন, অর্থাৎ এই বগিগুলো টিকিট কাটা হয়ে গেছে। এই বগিগুলোতে আর সিট এখন অ্যাভেলেবল নেই। আপনাকে অন্য যে বগিগুলো আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ও বগি, ঝ বগি, ঠ বগি, এই বগিগুলোতে আপনাকে টিকিট কাটতে হবে। বগিগুলোতে টিকিট কাটার জন্য আমরা বগির উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেল এবং এই বগিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট কিন্তু ফাঁকা আছে। আপনারা চাইলে যে কোনো সিট কিন্তু এখানে কাটতে পারবেন। পাশাপাশি যদি জ বগিতে ক্লিক করেন, এই বগিতে যদি দেখতে পারেন সিট কিন্তু ফাঁকা আছে। আপনারা এইভাবে আপনাদের পছন্দের বগিটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি যে কোনো একটা বগি এখানে ধরে নিচ্ছি এবং আমি এখানে জানালার পাশে একটা সিট কাটবো। এই সিটগুলো কিন্তু জানালার পাশের সিট এবং এই পাশের সিটগুলো কিন্তু জানালার পাশের সিট। টিকিট কাটার জন্য আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা এই শেষের দিকে যে টিকিটগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সিটগুলো কিন্তু বাথরুমের পাশে। তাই আপনারা চেষ্টা করবেন এগুলোতে টিকিট না কাটার জন্য। আর যদি একান্ত বিপদে পড়ে যান তাহলে কাটতে পারেন। এবং এই পাশের সিটগুলো কিন্তু আপনারা যদি দেখেন, এই সিটগুলো কিন্তু বাথরুমের পাশে। আপনারা একটু দেখে শুনে সিটগুলো কাটবেন। তো আমি জানলার পাশে একটা সিট কাটার জন্য আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পারচেস নামে একটা অপশন। এই কন্টিনিউ পারচেস অপশন একটা টাচ করব। এবার আমাদের মোবাইল নাম্বার একটা 4 ডিজিটের কোড চলে আসবে। জাস্ট কোডটাকে আপনারা এখানে বসাই দিবেন। আমার কোডটা কিন্তু চলে আসছে, আপনাদের সামনে আমি বসাই দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন, সেই ভেরিফাই অপশনে জাস্ট একটা টাচ করবে। টিকিটটি কাটার জন্য আপনারা সর্বমোট 5 মিনিট সময় পাবেন। দেখতে পাচ্ছেন আমার 4 মিনিট 30 সেকেন্ডের মতো কিন্তু এখন সময় আছে। এবার দেখতে পাচ্ছেন আপনার যে পার্সোনাল তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যদি সব ঠিক থাকে তাহলে দেখতে পারবেন প্রসিড বাটন, সেই প্রসিড বাটনে একটা টাচ করবেন। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এক নজরে আপনার যাবতীয় ডিটেলসগুলো এখানে চেক করার একটা সময় পাবেন। আপনারা অবশ্যই এখানে ভালো করে চেক করে নেবেন। এর জন্য আপনাদেরকে ভাড়া পে করতে হবে 575 টাকা। এরপর ভ্যাট দিতে হবে হচ্ছে আরো 20 টাকা। এর সর্বমোট আমাকে 595 টাকা কিন্তু দিতে হবে। এই টাকাটা আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু পে করতে পারি, বিকাশ, নগদ, রকেট, ওপাই, ভিসা, মাস্টার কার্ড, ডিবিএল। আপনারা কিন্তু অনেকভাবে পে করতে পারেন। আমি বিকাশের মাধ্যমে এই টাকাটাকে পে করবো, তাই বিকাশের উপর টাচ করলাম। দেখতে পাচ্ছেন টিক মার্ক হয়ে গেল। নিচের দিকে চলে গেলে পাবো প্রসিড টু পেমেন্ট। এই প্রসিড টু পেমেন্ট অপশনে একটা টাচ করব। এইখানে আপনাদেরকে আপনাদের যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব, আপনার বাবা মা বা যে কারো বিকাশ নাম্বার কিন্তু এখানে দিতে পারেন। তবে চেষ্টা করবেন যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন বা তার অ্যাকাউন্ট থেকে টাকাটি পে করবেন তার মোবাইলটি আপনার কাছাকাছি যেন থাকে, কারণ একটা ভেরিফিকেশন কোড এখনই পাঠানো হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কোডটি বসাতে হবে। আমি জাস্ট আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে পাবেন কনফার্ম বাটন। এই কনফার্ম বাটনে একটা টাচ করবেন। এবার ভেরিফিকেশন কোডটা কিন্তু ওই নাম্বারে চলে গেছে। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন কোডটি পাঠানো হবে এবং এই 30 সেকেন্ডের মধ্যেই আপনাদেরকে কোডটি বসাতে হবে। সাথে সাথে আপনাদের এরকম একটি অপশন আসবে। আপনাদের কিন্তু অলরেডি আপনাদের টিকিটে ডাউনলোড হয়ে গেছে এবং সেই টিকিটটি আপনারা খুঁজে পাবেন আপনাদের ফোনের যে ফাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেই ফাইল অ্যাপ্লিকেশনে জাস্ট ফাইল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং উপরের দিকে দেখতে পারবেন আপনাদের টিকিটটি। জাস্ট টিকিট অপশনে ক্লিক করে দিলেন এবং সাথে সাথে কিন্তু আপনাদের টিকিট এখানে শো হবে। আপনারা আবারও যদি টিকিটটিকে ডাউনলোড করতে চান তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এটাতে ক্লিক করবেন। দেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের টিকিটটি আবারও ডাউনলোড এখানে হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝে গেছেন।